তাহলে আসেন, আজকে আমরা যে হ্যাঁ, টপিকটা শুনতে নিয়ে পাচ্ছি। একটু একটু স্লো গেলে একটু ভালো হয় আর কি। একটু আস্তে আহ, আস্তে বললে ভালো হয়। দেখেন, আমাদের থ্যাংক ইউ। প্রোমেট্রিকের সিলেবাসটা বিশাল বড়, অনেক বিশাল সিলেবাস। তো এখানে আমরা একটু ফাস্টই যাই, কারণ টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, অনেক বিশাল কাভার। সো একটু দুই একদিন ক্লাস করলে আপনারা ইউজ টু হয়ে যাবেন আমার সাথে, সমস্যা নেই। এবং চেষ্টা করব স্লোভাবে যাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জিডিপিএল হচ্ছে মিডিয়াফারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে আপনার ব্যাচে এনরোল করলে আপনারা জানতে পারবেন। তো আমি একটা স্পেসিফিক টপিক নিয়েছি যেটা থাকে প্রোমেট্রিকে প্রতি বছর একটা কোশ্চেন মাস্ট বি থাকে, এবং এটা একটা ক্যালকুলেটেড রিলেটেড। এটা যদি বুঝতে পারেন তাহলে কোশ্চেনটা ইজি, আর বুঝতে না পারলে আপনার মার্কটা কাটা যাবে। সো জিটিপিএল আগে কি জিনিসটা আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ টিপিএল, এটা সংক্ষেপে আমরা নিয়ে আসছি যে জিটিপিএল। সো এটা ফুল একটা মিনিং আছে। সো জিতে হচ্ছে গ্রাভিটা বা গ্রাভিডিটি যেটাই আমরা বলি, টিতে হচ্ছে টার্ম ধরা হয়, টার্ম বার্থ। পিতে হচ্ছে প্রি টার্ম বার্থ ধরা হয়। এতে হচ্ছে অ্যাবর্শন ধরা হয়। আর এলতে হচ্ছে লিভিং চিলড্রেন, অর্থাৎ তার কতটা বাচ্চা জীবিত আছে সেটা ধরা হয়। সো এই জিটিপিএল কে সংক্ষেপে ক্যালকুলেট করা হয় জিটিপিএল আকারে। কোশ্চেনটা আসে, কোশ্চেন কেমনে কিভাবে আসে আমি এটা নিচে আলোচনা করব। সো এইভাবে আসে। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আগে এই জিনিসগুলো জানা, যে জি কি, টি কি, পি কি, এ কি, এল কি, প্রত্যেকটা ভালো করে আগে জানবেন। হ্যাঁ, তারপরে আমরা ভিতরে যাব। তো প্রথমে আসেন জিতে গ্র্যাভিটা। গ্র্যাভিটাটা জিনিসটা আসলে কি? গ্র্যাভিটিটা হচ্ছে নাম্বার অফ টাইমস দ্য উমেন হ্যাজ বিন প্রেগনেন্ট। অর্থাৎ একটা মা, সে যতবার প্রেগনেন্ট হবে, সেটা এখন পরবর্তীতে অ্যাবর্শন হয়ে গেছে, নাকি পরবর্তীতে নষ্ট হয়ে গেছে, নাকি পরবর্তীতে আর্লি বার্থ হয়েছে, প্রিটার্ম হয়েছে বা পোস্ট টার্ম হয়েছে, ওইটা ডাজেন্ট ম্যাটার, ওইটার গ্র্যাভিটিতে কোনো ইন্টারফিয়ার করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে গ্র্যাভিটিতে যে বিষয়টা ইন্টারফিয়ার করবে, সবাই একটু মিউট করবেন। আর কারো যদি কাজ থাকে তাহলে কাজ শেষ করে এসে ক্লাসে জয়েন করুন। সো গ্র্যাভিটিতে যেটা হচ্ছে নাম্বার অফ টাইমস দ্য ওম্যান হ্যাজ বিন প্রেগনেন্ট। সো একটা মহিলা, একটা মা যতবার প্রেগনেন্ট হবে, সেটা অ্যাবর্শন হোক কিছু হয়ে যাক, ওইটা আপনাকে গ্র্যাভিটাতে চিন্তা করতে হবে না। গ্র্যাভিটাতে চিন্তা করবেন সে যতবার প্রেগনেন্ট হচ্ছে এটা কাউন্ট হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটা। এখন এখানে একটা কথা আছে, সেটা এই যে দেখেন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, দিস ইনক্লুড কারেন্ট প্রেগনেন্সি, সেটাও ওখানে ক্যালকুলেট হবে। বর্তমানে প্রেগনেন্ট সেটা তো হবেই। মিসক্যারেজ হয়ে গেছে কোনো সমস্যা নাই, কিন্তু সে তো প্রেগনেন্ট হয়েছিল, তাহলে সেটা গ্র্যাভিটার মধ্যে যাবে। অ্যাবর্শন হয়েছে সমস্যা নাই, কিন্তু সে তো প্রেগনেন্ট হয়েছে। এখানে আরেকটা জিনিস ব্যতিক্রম, যেটা কনফিউশন প্রোমেট্রিক আপনার এই জায়গায় সেন্স নিয়ে খেলা করবে, সেটা হচ্ছে টুইন্স বা ট্রিপলেট। কোশ্চেনের মধ্যে লিখবে যে প্রেগনেন্ট বা টুইন্স বা ট্রিপলেট। সো টুইন্স, ট্রিপলেট যেটাই হোক, এটা আসলে টুইন্স বা ট্রিপলেট যেটাই হোক, এটা একটা কাউন্ট হবে। ঠিক আছে, কারণ সে একবারই প্রেগনেন্ট হয়েছে, কিন্তু তার পেটের ভিতরে ধরেন দুইটা বাচ্চা আছে, বা তার পেটের ভিতরে তিনটা বাচ্চা আছে, কিন্তু সেটা প্রেগনেন্ট তো সে একবারই হয়েছে। হ্যাঁ, প্রেগনেন্ট পজিটিভ আসছে, কিন্তু বাচ্চা পেটের ভিতরে দুইটা থাক বা তিনটা থাক, ওইটা সমস্যা নেই। বুঝতে পারছেন? সো তাহলে গ্রাভিটাটা আমি কি বললাম, আবার ভালো করে শোনেন। যতবার মা প্রেগনেন্ট হবে, যতবার, সেটা এখন অ্যাবর্শন হয়ে যাক, মিসক্যারেজ হয়ে যাক, কিছু হয়ে যাক, প্রেগনেন্সি পজিটিভ মিন্স গ্র্যাভিটা। ওকে। আর একটা জিনিস এখানে আমি বলছি যে সেন্স, সেন্স মনে রাখতে হবে। সেটা যদি কোশ্চেনে এইভাবে উল্লেখ করে দেয় যে টুইনস বা ট্রিপলেট, ওইটা ডাজেন্ট ম্যাটার, দুইটা বাচ্চা পেটের ভিতর থাকুক, তিনটা বাচ্চা থাকুক, কিন্তু আপনার কাউন্ট হবে গ্র্যাভিটা একটাই, কারণ সে প্রেগনেন্সি পজিটিভ। এখন পেটের ভিতরে কয়টা বাচ্চা ডেভেলপ হচ্ছে ওটা পরে বিষয়। ওকে। এরপর আসেন টার্ম বার্থ। টার্ম মানে কি? ফুল টার্ম আমরা জানি যে প্রেগনেন্সির একটা টার্ম থাকে। ওকে। তো টার্মটা হচ্ছে মূলত 37 to 42 উইকস, অথবা 40, অনেক জায়গায় অনেকটা দেওয়া থাকে। এবং আহ, বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভে অনুযায়ী, আমি যদি বলি যে আমাদের আরব কান্ট্রি সার্ভে অনুযায়ী মোর দ্যান 37 উইকস সেটা টার্ম ধরা হয়। আবার ইউনাইটেড স্টেটের সার্ভে অনুযায়ী আফটার 36 উইকস টু 42 উইকস। আবার ইউকে সার্ভে অনুযায়ী উল্লেখ করা আছে যে 36 to 40। সো ওই ধরে নেন, আহ, ও বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভেতে এটা টার্মটাকে তারা বিভিন্নভাবে আইডেন্টিফাই করছে, ওটা সমস্যা নেই। মোটামুটি ধরে নেবেন আফটার 36 উইকস, অর্থাৎ 36 কমপ্লিট হওয়ার পরে 37-এ পা দিবে, অর্থাৎ 37 থেকে 40 বা 42 যেটাই ধরেন, এর মধ্যে যদি বাচ্চা যে জন্ম নিবে, এটা আপনাকে টার্মের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। টার্ম বার্থ, এটাকে টার্ম বার্থ বলতে হবে। হ্যাঁ। এখন টার্ম বার্থটা অবশ্যই সে এই সময়ের মধ্যে জীবিত জন্মগ্রহণ করতে পারে, মৃত জন্মগ্রহণ করতে পারে, স্টিল বর্ন, অর্থাৎ মৃত বাচ্চা ডেলিভারি হতে পারে, ওইটা সমস্যা নাই, কিন্তু টার্ম তো কমপ্লিট করছে, সো এটা টার্মের মধ্যে ক্যালকুলেশন হবে। এখানেও একটা জিনিস, দুইটা বাচ্চা ধরেন একই সাথে ডেলিভারি হয়েছে, অনেক সময় হয় না দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা ডেলিভারি হয়েছে, কিন্তু টার্ম কিন্তু ওই একটাই হবে।
ঠিক আছে, কারণ আমার ফুল টার্ম 37 উইকস পেটের ভিতরে ছিল দুইটা বাচ্চাই, এমন না যে একটা আগে ছিল একটা পরে ছিল, এমন না, দুইটা বাচ্চাই একই সাথে পেটের ভিতর ছিল, বা তিনটা বাচ্চাই একই সাথে একটা নির্দিষ্ট সময় মার পেটের ভিতর ছিল। সো তাহলে ওই তিনটা হোক আর দুইটা হোক, টার্ম হবে একটাই। ক্লিয়ার করে বুঝবেন, এরপরে কিন্তু কোশ্চেনে যখন যাবো তখন কনফিউশনে পড়া যাবে না। ওকে, সো টার্ম মানে হচ্ছে ফুল টার্ম কমপ্লিট করা। এবার আসেন প্রি টার্ম। প্রি টার্ম মানে হচ্ছে, আমরা জানি যে প্রি টার্ম মানে হচ্ছে টার্মের আগেরটা, তাই তো? সো প্রি টার্ম টার্মের আগে, টার্ম তাহলে হচ্ছে আমরা যদি ধরে নেই এভারেজ 37 উইকস, তাহলে 37 উইকস এর আগে, এখন আগে কত দিন পর্যন্ত? এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটাস অনুযায়ী 20 উইকস এর পর থেকে 37 উইকস এর আগের আগের ভিতরে যে টাইমটা থাকে এটাকে বলা হয় প্রিটার্ম। কারণ 20 উইকস এর আগে এখানে মিসক্যারেজ হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়, সো ওটা আর টার্ম রিলেটেড কোনো সম্পর্কের মধ্যেই যাবে না, সো ওটা অ্যাবর্শন মিসক্যারেজের মধ্যে যাবে যদি 20 উইকস এর আগে, ধরেন 30 উইকস, 40 উইকস, 80 উইকস এসব উল্লেখ থাকে। সো প্রিটার্ম হতে হলে হতে হবে 20 উইকস থেকে 37 উইকস এর মধ্যে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে, অথবা সেটা জীবিত বা মৃত যেটাই জন্মগ্রহণ করুক, সেটা আপনি প্রি টার্মের মধ্যে কাউন্ট করবেন, ক্যালকুলেট করবেন। ওকে, এখানেও একই কথাই, এর ভিতরে দুইটা বাচ্চা জন্ম নিক বা তিনটা বাচ্চা জন্ম নিক, কিন্তু সে টার্ম তো ওই একটা টার্ম প্রি টার্মের মধ্যেই ছিল, ওই একটা নির্দিষ্ট সপ্তাহের মধ্যেই ছিল। ওকে, তাহলে সেটা প্রি টার্ম হবে। এরপর আসেন অ্যাবর্শনস। ওই যে বললাম 20 উইকস এর আগে যেগুলো প্রেগনেন্সি লস হয়ে যাবে সেগুলো অ্যাবর্শনের মধ্যে চলে আসবে। দেখেন, প্রেগনেন্সি লস বিফোর 20 উইকস, 20 উইকস এর আগে প্রেগনেন্সি যদি লস হয়ে যায় তাহলে সেটা আপনি অ্যাবর্শনের মধ্যে কাউন্ট করবেন, কাউন্ট অ্যাজ এ প্রেগনেন্সি, সো উড পুট গ্র্যাভিড অ্যাজ ওয়েল। সো এখানে এটা লাইনটার অর্থ উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আমি হ্যাড চিহ্ন দিছি, কারণ হচ্ছে অ্যাবর্শন হয়ে গেলেও কিন্তু সেটা আপনি গ্র্যাভিডের মধ্যে কাউন্ট হবে, কারণ সে প্রেগনেন্ট হয়েছিল, পজিটিভ আসছিল, পরবর্তীতে নষ্ট হয়ে গেছে, সেটা এখানে হচ্ছে। If baby died after 20 weeks, it added under preterm. সো 20 উইকস এর আগে মারা যদি যায় তাহলে সেটা আপনি অ্যাবর্শনে কাউন্ট করবেন, কিন্তু 20 উইকস পার হয়ে 21 উইকস বা 22 উইকস হলে কিন্তু সেটা প্রি টার্মে যাবে। ঠিক আছে। আর এল, এল মানে হচ্ছে লিভিং চিলড্রেন, আমি এখানে শর্ট করে দিছি জিটিপিএল। এটার মানেগুলো হচ্ছে এইভাবে আমরা আসতেছি মিমোনিক অনুযায়ী। এল তে হচ্ছে লিভিং চিলড্রেন, কতটা বাচ্চা জীবিত আছে মার। এখানে দেখেন যতগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে এর মধ্যে যে বাচ্চাগুলো মারা গেছে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না, এখানে বলছে লিভিং চিলড্রেন, অর্থাৎ এই মুহূর্তে তার কয়টা বাচ্চা জীবিত আছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে এল। তাইলে এখানে এসে কিন্তু ওই যে আপনার কমন সেন্সের কথা আমি মনে রাখতে বলছি, যে টুইনস অ্যান্ড ট্রিপলেট আগের গুলাতে আমরা কাউন্ট করি নাই। কেন কাউন্ট করে নাই? কারণ ওরা একটা নির্দিষ্ট টার্মের মধ্যে ছিল, একবারই প্রেগনেন্ট ছিল সেই জন্য। কিন্তু এখন যখন বাচ্চার সংখ্যা গণনা করতে যাবেন তখন কি হবে? তখন কিন্তু এটা কাউন্ট হবে, কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসছে তখন সংখ্যাটা বেশি হয়ে গেছে না। তাহলে বাচ্চার সংখ্যা যদি আমরা গুনতে চাই তখন এই টুইন অথবা ট্রিপলেট, দুইটা তিনটা বাচ্চা, অনেক সময় প্রেগনেন্ট মাদের ডেলিভারি হয়ে থাকে, অনেক সময় আমরা শুনি, ফেসবুকে দেখি, অনেকে দেখছেন কাজ করতে কি। সো তখন এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলোকে আপনি কাউন্ট করবেন কখন? লিভিং চিলড্রেন, আদারওয়াইজ আপনাকে কাউন্ট করার দরকার আর নেই। এত গানের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু, গানের আওয়াজ। সো লিভিং চিলড্রেনটা তখনই কাউন্ট হবে যখন হচ্ছে টুইন্স বা ট্রিপলেট হচ্ছে কাউন্ট করবেন, আদারওয়াইজ টুইন্স বা ট্রিপলেট আপনি কাউন্ট করবেন না। সো এই হচ্ছে জিটিপিএএল। সো জিতে হচ্ছে গ্রাভিডা বা গ্রাভিডিটি, টিতে হচ্ছে টার্ম বার্থ, পিতে হচ্ছে প্রিটার্ম বার্থ, এতে হচ্ছে অ্যাবর্শন, আর এলতে হচ্ছে লিভিং চিলড্রেন। এই যে পাঁচটা ওয়ার্ড জিটিপিএএল, এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে আমি যে ব্যাখ্যাটা দিলাম এটাতে কারো কোনো কনফিউশন আছে থাকলে আমারে বলতে পারেন। কারো কোনো কনফিউশন? অ্যাবর্শনটা পুরোপুরি বুঝতে পারিনি। অ্যাবর্শন মানে কি আগে সেটা বুঝতে হবে। অ্যাবর্শন মানে কি? প্রেগন্যান্সি লস হয়ে যাওয়া, তাই তো? তাহলে প্রেগন্যান্সি যদি লস হয়ে যায় সেটা কখন কাউন্ট হবে? এখানে সুন্দর করে দেওয়া আছে। 20 উইকস এর আগে যদি প্রেগন্যান্সি লস হয়ে যায়, 20 উইকস এর আগে যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে অ্যাবর্শন, সহজ কথা। 20 উইকস এর আগে যদি ওকে। প্রেগন্যান্সিটা নষ্ট হয়ে যায় তাহলে সেটা অ্যাবর্শন। 20 উইকস এর পরে হয়ে গেলে সেটা প্রিটার্ম, আর 37 উইকস এর পরে গেলে সেটা টার্ম, আর যতবার প্রেগনেন্ট হবে সেটা গ্র্যাভিডা, আর যতগুলো বাচ্চা বেঁচে থাকবে সেটা হচ্ছে লিভিং চিল্ড্রেন। আর কারো কোনো কনফিউশন? ওকে স্যার। কারো কোনো কনফিউশন? লিভিং চিলড্রেন যতজন বাচ্চা বেঁচে থাকবে সবাই হচ্ছে লিভিং চিলড্রেন হবে। অনিক চন্দ্র দাস ভাই আমাদের হয়তো গ্রুপ অলরেডি অ্যাডমিশন নিছে। লিভিং চিলড্রেনটা হচ্ছে ভাইয়া যতজন বাচ্চা জীবিত থাকে, যেগুলো মারা গেছে ওগুলো কাউন্ট হবে না। এখন এক্সাম্পলে আসি, তখন জিনিসটা ক্লিয়ার হবে। আসেন আমি দুইটা এক্সাম্পল আপনাদেরকে দিব বুঝায়, পরবর্তী এক্সাম্পল গুলো আপনারা আমাকে বুঝাই দিবেন।
ঠিক আছে, প্রথমটাই আসে। সবাই মনোযোগ দেন, দেখেন এখানে পড়াশোনা করতে আসলে প্রোমেটিক আপনাকে অনেক ম্যাথমেটিক্স টার্ম আসবে, অনেক কিছু আসবে। আমি তো জাস্ট আজকে একটা সিম্পল একটা নিয়ে আলোচনা করতেছি, তো একটু মনোযোগী হতে হবে, নইলে জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে। মনোযোগী হলে আপনি পারবেন। এবং আমি সাথে সাথে প্র্যাকটিস কোশ্চেন রাখি, যাতে আপনি এটা, এবং এটার উপর হোমওয়ার্ক দিয়ে রাখি আমি বাসায়, যাতে আপনি জিনিসটা একেবারে ইজিলি বোঝেন। যেখানে যে আটকিবেন তখনই বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোথায়। সেই জন্য বুঝতে হবে জিনিসগুলা, এবং সেই অনুযায়ী মনোযোগ দিতে হবে ক্লাসে। দেখেন, এবার আসেন প্র্যাকটিস কোশ্চেনে। একটা কোশ্চেন আমরা আগে পড়ি, তাইলে বুঝতে পারবো যে জিনিসটা কিভাবে হয়, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে। দেখেন, প্রথম কোশ্চেনটা দেখেন, এ 26 ইয়ার্স ওল্ড ফিমেল। আচ্ছা, মায়ের বয়স 26 বছর, ডাজেন্ট ম্যাটার বয়স কত ওটা আমার এখানে বলে নেই, জানার জন্য চাই। কারেন্টলি, কথাগুলো ভালো করে পড়বেন, রিডিং পড়া ভালো করে পারতে হবে। কারেন্টলি ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। কারেন্টলি 26 উইকস প্রেগনেন্ট, কারেন্টলি 26 উইকস প্রেগনেন্ট, ওকে। She had a miscarriage at 10 weeks gestation 5 years ago. She had a miscarriage 10 weeks gestation 5 years ago. 5 বছর আগে। Okay. She has a 3 years old who has been born at 39 weeks. 3 years old child আছে যে জন্মগ্রহণ করছে 39 উইকসে। ওকে, গুড। এবার বলছে হোয়াট ইজ জিটিপিএল, তার জিটিপিএলটা কি বের করতে বলছে। তার মানে কি, আপনাকে এখন গণনা করতে হবে। কিভাবে গণনা করবেন? খাতায় লিখবেন জি সমান সমান টি সমান সমান পি সমান সমান এ সমান সমান এল সমান সমান, তাইলে হবে কি খুঁজতে সুবিধা হবে। প্রথমে আপনি জি খুঁজবেন, প্রথমে জি খুঁজবেন। জি মানে আমি কি বলছি? গ্রাভিডা। গ্রাভিডা মানে যতবার প্রেগনেন্ট হয়েছে সেটা হচ্ছে জি। গ্রাভিডা, যতবার প্রেগনেন্ট হয়েছে সেটা জি। এখন আপনি এখানে খোঁজেন তো সে কতবার প্রেগনেন্ট হয়েছে। দেখেন, কারেন্টলি 26 উইকস প্রেগনেন্ট, তাহলে বর্তমানে সে প্রেগনেন্ট আছে, তাহলে এটা একটা কাউন্ট হবে এক। শি হ্যাড এ মিসক্যারেজ 10 উইকস, মিসক্যারেজ হয়ে যায় কোনো সমস্যা নাই, কিন্তু সে প্রেগনেন্ট হয়েছিল, কত হলো? দুই। শি হ্যাজ এ 3 ইয়ার্স ওল্ড চাইল্ড, একটা আছে 39 উইকসে জন্ম নিয়েছে, কোনো সমস্যা নাই, এই সময় সে প্রেগনেন্ট ছিল, তাহলে তিন। তাহলে আমার গ্রাভিডা কয়টা হলো? 3। তিন। কারো কোনো কনফিউশন যে ভাইয়া তিন কিভাবে হলো? তাহলে জি সমান সমান আমার কত না, আসলো? ওকে। জি সমান সমান 3। এবার আসেন টি তে যাবেন, একটা একটা করে যাবেন। প্রথমের দিকে জিনিসগুলো কঠিনই লাগবে, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। আস্তে আস্তে আমার সাথে ইউজ টু হয়ে যাবেন যখন, তখন জিনিসগুলো ইজি হয়ে যাবে। মাথা যখন খাটাবেন, পড়াশোনায় ব্রেনকে ইনভলভ করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার টি, টি মানে টার্ম, টার্ম খোঁজেন। এখন এখানে টার্ম মানে কি, আপনার 37 উইকস পার হয়ে গেছে কয়টা সেটা খুঁজুন। 26 উইকস, নো, 26 উইকস তো আমার টার্ম না, সো এটা বাদ। তারপরে 10 উইকস, সো এটাও আমার টার্ম না, বাদ। তাহলে এখানে টার্ম কোনটা আছে দেখেন তো, একটাই আছে। কত উইকস? যে 37 উইকস পার হয়েছে, 39 উইকস, তাই না? তাহলে আমার টার্ম কয়টা? টার্ম কয়টা? একটা। টার্ম একটা। ওয়ান। ওকে। এবার আসেন পি। পিতে কি? প্রি টার্ম। এখানে প্রি টার্ম দেখেন তো আছে কিনা। এ 26 ইয়ার্স ওল্ড আছে। ফিমেল ইজ কারেন্টলি 26 উইকস প্রেগনেন্ট, শি হ্যাড এ মিসক্যারেজ 10 উইকস জেস্টেশন 5 years ago, শি হ্যাড 3 years old, 39 উইকস। তো এখানে প্রি টার্ম আছে কিনা বলেন দেখি কেউ, থাকলে কোনটা? মিসক্যারেজটা পেতাম। মিসক্যারেজটা প্রি টার্ম? এক্সাম নাই। এখানে মিসক্যারেজটা প্রি টার্ম কিভাবে হয়? মিসক্যারেজ মানে কি, প্রি টার্ম মানে কি? থিওরির প্রতি মনোযোগী হতে হবে। পেতাম মানে 20 হ্যাঁ, সপ্তাহ আগে যেটা নষ্ট 20 উইকস এর আগে ডেলিভারি হয়ে যাওয়া হচ্ছে মিসক্যারেজ। সো মিসক্যারেজটা প্রি টার্মের মধ্যে কেন আসবে? তাহলে প্রি টার্ম এখানে আছে বলেন দেখি। এটা হচ্ছে পেতাম 20 নাই। সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, নাই 20 নাই, থেকে পেতাম 36 সপ্তাহের মধ্যে যদি ডেলিভারি হয়, এখানে কোনো ডেলিভারি হয়েছে 20 থেকে 36-এর মধ্যে, একটা 26-এ প্রেগনেন্ট আছে, এখন এটা ডেলিভারি হয়নি। এটা যদি ডেলিভারি হইতো হয়। তাইলে প্রিটার্ম একটা কাউন্ট করা যেত, তাই না? কিন্তু এটা তো ডেলিভারি হয়েছে, বলছে কারেন্টলি, মানে এটা এখনো পেটে আছে, ডেলিভারি হয়নি, তাহলে প্রিটার্ম আমার নাই, জিরো। এবার আসেন এতে অ্যাবর্শন। অ্যাবর্শন মানে যত ধরনের নষ্ট হয়ে যাওয়া বাচ্চা, এটার মধ্যে আপনার অ্যাবর্শন আসবে, এটার মধ্যে মিসক্যারেজ আসবে, এটার মধ্যে যা আছে সব নিয়ে আসবেন আপনি, যেগুলো নষ্ট হয়ে যাবে 20 উইকস এর আগে। আছে, তাহলে পেতাম অ্যাবর্শন নাই। কয়টা আছে? এই মিসক্যারেজ হয়েছে তাহলে অ্যাবর্শন কয়টা আছে বলেন দেখি। এই যে একটা। মিসক্যারেজ, একটা পাইছি না? তাহলে অ্যাবর্শন একটা। ওকে। এইবার এইটা আপনারা বলেন, এল ফর এ লিভিং চিলড্রেন, এই মার কয়টা বাচ্চা জীবিত আছে এখন, এটা বলেন দেখি আমার। এল ফর লিভিং চিলড্রেন, এই মার কয়টা বাচ্চা জীবিত আছে? একটা বাচ্চা। একটা একটা বাচ্চা ভাইয়া। জীবিত। কারণ একটা নষ্ট হয়ে গেছে, আর একটা পেটের ভিতর আছে, সো ওগুলা কাউন্ট হবে না। যারা পৃথিবীতে আসছে এবং জীবিত আছে, লিভিং চিলড্রেনটা কনফিউশনে পড়বেন না, হ্যাঁ। যারা পৃথিবীতে আসছে এবং জীবিত আছে সেটাই আপনার লিভিং চিলড্রেন হবে, তাহলে একটা। তাহলে আমার উত্তরের সাথে আপনাদের ধারণা মিলে গেছে না? ওকে। এবার 2 নাম্বারটা দেখেন, আমি দুইটা কিন্তু বুঝাই দিচ্ছি, বাকিগুলো আপনারা খালি কমেন্ট করবেন যে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি। ওকে। এবার আসেন 2 নম্বর কোশ্চেন। এ 35 ইয়ার্স ওল্ড ফিমেল, ওকে।
কত বছর মা হোক ওটা আমাদের দেখার দরকার নাই, কারেন্টলি প্রেগনেন্ট, কারেন্টলি ওকে, উইথ টুইন্স, এই যে উইথ টুইন্স, ভালো করে বুঝবেন এটা। শি হ্যাজ 10 years old ট্রিপলেট, ওরে বাবা, 10 বছর আগে ট্রিপলেট ছিল। হু ওয়াজ বর্ন 32 weeks gestation, ট্রিপলেট বাচ্চা জন্মগ্রহণ করছে 32 weeks gestation। কোশ্চেন পড়া শিখতে হবে ভালো করে, হ্যাঁ, তাইলেই আপনি পারবেন। অ্যান্ড 16 years old হু হ্যাজ বর্ন অ্যান্ড 41 weeks gestation, 16 বছর আগে একটা বাচ্চা 41 সপ্তাহে জন্মগ্রহণ করছে। ওকে, 12 years ago, 12 বছর আগে শি হ্যাড এ মিসক্যারেজ, তার একটা মিসক্যারেজ হয়েছে, আচ্ছা, এট 8 weeks জেস্টেশনে হয়েছে। হোয়াট ইজ দ্য জিডিপিএল, তাহলে এই মাস জিডিপিএল কি? তাহলে প্রথমে আপনি ধারাবাহিকভাবে যান, প্রথমে আপনি জি করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, কোশ্চেন একবার না বুঝলে আবার পড়ুন, পড়ে আস্তে আস্তে যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। প্রথমের দিকে টাইম নিয়ে কোনো মাথায় ঘামাবেন না, টাইম নিয়ে মাথা ঘামাবো আমরা কখন, যখন আমি আপনাকে চাপ দিব, এখনই আপনাকে কোনো আমি চাপ দিচ্ছি না। সো এখন আপনার টাইম লাগুক, সময় দিবেন। তাইলে দেখেন আমরা জি খুঁজি, গ্রাভিটা কতবার প্রেগনেন্ট হচ্ছে গুনতে থাকেন। এই যে কারেন্টলি প্রেগনেন্ট একটা, টুইন আছে, এটা আপনার মাথায় ধরার দরকার নেই। কারেন্টলি প্রেগনেন্ট হয়েছে, জি মানে কি, যতবার প্রেগনেন্ট হবে, সহজ কথায়। তাহলে এই যে প্রেগনেন্ট এক, 10 বছর আগে 3টা বাচ্চা জন্ম হয়েছে, তাই তো, 10 years old এগো, আচ্ছা, ট্রিপলেট হু হ্যাজ বর্ন 32 weeks, কত উইকস হয় ওটা আমরা গ্রাভিটিতে দেখবো না, প্রেগনেন্ট হয়েছে কিনা সেটা দেখবো। তাহলে আরেকটা পেলাম, দুইটা। তারপর 16 বছর আগে আরেকবার হয়েছে না, তিনটা। তারপরে একটা মিসক্যারেজ হয়েছে, চারটা। তাহলে গ্রাভিটা কয়টা বললাম, চারটা। আপনাদের সাথে আমার কথা মেলে যে চারটা হয়েছে? আপনারা দেখেন তো চারটা কিনা। জি, চারটাই। চারটা। কারো কোনো কনফিউশন আছে ভাইয়া, চারটা কেমনে হলো? অনিক চন্দ্র দাস ভাই, বলেন তো চারটা কোনটা কোনটা, একটু বলে দেন তো। চারটা হচ্ছে, হ্যাঁ, কারেন্টলি একটা। কারেন্টলি একটা প্রেগনেন্ট আছে, টুইন ওকে, বেবি। তারপরে হ্যাঁ, 10 বছর 10 বছর আগে আগে তিনটা একটা। বাচ্চা হ্যাঁ, তাহলে দুইটা। তারপরে একটা। এই যে ষোলো তারপর বছর আগে হচ্ছে একটা। একটা আছে। আর এই যে মিসক্যারেজ তারপর একটা। ওকে, মিসক্যারেজ হয়েছে একটা। চারটা, গুড। তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো এরকম। আচ্ছা, এবার আসেন টিতে, টার্মে আসেন। টার্ম, টার্ম মানে আমরা কিন্তু মনে রাখছি 37 উইকস আপ হতে হবে। এখন খোঁজেন এখানে টার্ম কয়টা আছে, কয়টা 37 উইকস আপ হয়েছে, দেখেন আপনারা নিজেরাই খোঁজেন এটার মধ্যে কয়টা টার্ম হয়েছে। টার্ম মানে 37 উইকস আপ হতে হবে, দেখেন তো কয়টা আছে। টার্ম একটা আছে। টার্ম একটা, সবাই কি দেখতেছেন টার্ম কয়টা? একটা কত উইকস আছে এখানে কোশ্চেনে? 41 উইকস। হ্যাঁ, এই তো বুঝতে না, পারছেন। হ্যাঁ, কারো কোনো কনফিউশন বলেন, আজকে কনফিউশন নেব, বলেন, এটা কথা ক্লিয়ার আসে। 32 32 উইকস তো টার্ম 32 হবে না। 32 কি টার্ম? আমি তো বললামই 37 উইকস আপ হতে হবে। 32 কি 32 আগে না 37, 32 বড় না 37 বড়? টার্ম হতে গেলে 37 পার হতে হবে। তাহলে 32 কি 37-এর আগে গেছে, পার হয়েছে? এটা তো আরো আগে চলে আরেকটা আসছে। হ্যাঁ, তাহলে 41 উইকস। তাহলে 41 উইকস হলে টার্ম, টার্ম একটা। বাকিরা কি বুঝতেছেন, বাকি সবাই যারা আছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, তারপরে এবার আসেন প্রি টার্ম কয়টা আছে। প্রি টার্ম খোঁজেন, প্রি টার্ম, প্রি টার্ম, প্রি টার্ম দেখেন তো কয়টা আছে এখানে। প্রি টার্ম হচ্ছে প্রিটার্ম একটা। 20 থেকে 36 উইকস। তাহলে এই যে এখানে একটা আছে 32 উইকস, তাহলে প্রি টার্ম একটা পেয়ে গেলাম। এবার আসেন অ্যাবর্শন। অ্যাবর্শন মানে মিসক্যারেজ বা অ্যাবর্শন যেটাই আসুক, অ্যাবর্শন কয়টা আছে এখানে? একটা। একটা। তাহলে এই যে অ্যাবর্শন একটা। তাহলে এবার বাচ্চা গণনা করেন, এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এখানে দুইটা তিনটা করে বাচ্চা জন্মগ্রহণ করছে, এবার আপনারাই গণনা করেন তার জীবিত বাচ্চা কয়টা, লিভিং চিলড্রেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটাই কনফিউশনে ফেলে পরীক্ষা। এখন দেখেন তো এই মার কয়টা বাচ্চা জীবিত আছে, ভালো করে দেখেন, গণেন, উত্তর দেখে না, নিজেরাই চারটা। গণেন। চারটা কি কিভাবে, একটু কেউ একজন ব্যাখ্যা দেন যে ভাইয়া এখানে তিনটা, ওখানে দুইটা, ওখানে একটা, এইভাবে বলেন, তাইলে বোঝা যাবে। 10 বছর আগে একটা, তিনটা বাচ্চা হয়েছে। তিনটা বাচ্চা হয়েছে তারপরে এবং তারা জীবিত আছে, 16। তাহলে এখানে তিনটা হইলো। জি। একটা আর 16। 16 বছর আগে কয়টা জন্মগ্রহণ করছে, একটা না? হ্যাঁ, তাইলে হলো চারটা। ওকে, তারপরে 12 বছর আগে মিস করেছে, ও এটা তো জীবিত নাই, আর বর্তমানে পেটে আছে, তাহলে চারটা, তাহলে চারটা। ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, কারো কোনো কনফিউশন যদি না থাকে, এখন একটা একটা করে কোশ্চেন প্রোমেট্রিকে কিভাবে আসে সেটার উপর প্র্যাকটিস হবে। ওকে, আপনারা কমেন্ট সেকশনে অ্যান্সারটা সবাই জানাবেন আমাকে। প্রথমে 1 নাম্বারটা, সবাই 1 নাম্বারটা নিয়ে মাথা ঘামান। 1 নাম্বারটা,
এক নাম্বারটা এইভাবে আসবে প্রোমেট্রিকে, এই যে এরকম ABCD এইভাবে আসবে এবং এইভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো আপনাকে কোশ্চেন পড়ে এটা বের করে এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, সবাই কমেন্টে জানাবেন এক নাম্বার। সবাই শুরু করেন, আর লিংক শেষ হয়ে গেলে আপনারা আবার এই লিংকে প্রবেশ করবেন। ওকে, এই লিংকে প্রবেশ করবেন, আমরা ফিনিশিং দেবো। আচ্ছা, এক নাম্বারটা সবাই করেন, সবাই ট্রাই করেন, নাইলে শিখবেন কিভাবে? ট্রাই করতে হবে, ভুল হবে তখন শিখবেন। এখানে ভুল হলে আপনার এমন না যে রুগী মারা যাবে, কিন্তু এটা পরবর্তী লাইফে এসে আপনি বাইরের দেশে এসে ভুল করবেন, তো তা আপনার মান সম্মানও যাবে, চাকরিও যাবে, নিজের দেশের নামে বদনাম হবে, অনেক কিছু হবে। তো এই জন্য আপনাকে যা শিখতে হবে এখানেই শিখতে হবে। ভুল হবে আমার কাছে হবে, সমস্যা নেই, তো আমি তো আপনাকে বকা দিচ্ছি না, বা আমি আপনাকে প্রেশার দিচ্ছি না। আমি প্রেশার দিব যখন আপনি পড়বেন না, তখন ভুল করলে বকা দিব না, না পড়লে তখন প্রেশার দিব। সো করেন সবাই, এক নাম্বারটা নিজে নিজে পড়েন, নিজে নিজে অ্যান্সার দেন যে কোনটা অ্যান্সার হবে, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, সবাই কমেন্টে জানাই দিন এক নাম্বারটা। Yes, five living children. The faster part. One piece of the faster the one সবাই সবাই কমেন্ট করবেন সবাই। অ্যান্সার মনে হয় বি। আচ্ছা, সবাই করুক, আপনি কমেন্টে জানাবেন, আর নাইলে আপনারটা শুনে শুনে বাকিরা প্র্যাকটিস না করে জানাই দিন। ওকে, আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট এক নাম্বারটা দুই বি দিছেন, কেউ সি দিছে। সি কেন হলো একটু বুঝলাম না আমি, সি কেন হলো আপনারা দেখেন তো, সি কেন হবে? গ্রাভিটা এখানে কি বলছে দেখেন, 30 years old female 25 weeks pregnant with twins. ওকে, একটা প্রেগনেন্ট, she has 5 living children. Four of her 5 children was born is 39 weeks gestation and all children was born at 27 weeks gestation. ওকে, 2 years ago she had a miscarriage. ওকে, তাহলে টোটাল হইলো কয়টা, তার গ্রাভিটা কয়টা? 5 living children, 4 of the 5 children was born 39 week gestation, তাহলে গ্রাভিটা হবে 7টা। সো আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা বি দিছেন তাদেরটা ঠিক আছে, সিটা হবে না। হ্যাঁ? আপনি কোশ্চেনটা আবার করবেন, এবার বি 2 নাম্বারটা দেখেন, সবারটা ঠিক আছে, বি যারা দিছেন সবারটা ঠিক আছে। এবার 2 নাম্বারটা দেখেন, A 27 years female old, কমেন্টে জানাবেন 2 নাম্বার। A 27 years old female is currently 16 weeks pregnant. Okay, she has 2 years old twin that was born is 39 weeks gestation and 5 years old who was born at 40 weeks gestation. She had no history of miscarriage or abortion. কোনো miscarriage বা abortion নাই, তাইলে আপনার জন্য অ্যান্সার খোঁজা খুবই সহজ হয়ে গেছে। হোয়াট ইজ GTPL? কি পয়েন্ট খুঁজবেন, তাইলে অপশন খুঁজে বের করা আপনার জন্য সহজ হবে। সবাই 2 নাম্বার দিয়ে অ্যান্সার কমেন্ট করেন। 47 years old female is currently solo is pregnant. Like, she has 2 years. দ্রুত করবেন, এবার একটু দ্রুত করার চেষ্টা করেন দেখি। এই যে অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলছে, অনিক চন্দ্র দাস ভাই, গুড। বাকিরা ভুল হোক সমস্যা নেই, ট্রাই করেন। কি পয়েন্ট খুঁজলে আপনি অ্যান্সার খুঁজে পাবেন, সবগুলা খোঁজারও লাগে না অনেক সময়। কি পয়েন্ট খুঁজবেন, তাহলে 2টা অ্যান্সার এখান থেকে বাদ হয়ে গেছে, বাকি 2টা নিয়ে চিন্তা করেন।
বলছে যে কোনো অ্যাবর্শন নাই, মিসক্যারেজ নাই, তাহলে তো অলরেডি দুইটা অপশন এখান থেকে বাদ, বাকি দুইটার মধ্যে কোনটা হবে এখন ওইটা খোঁজো। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডি দিচ্ছে। সি কেন ভাইয়া? সি কেন? সি তো যে কোনো অ্যান্সার হবে ও না। স্যার, যে কোনো হবে না, কেন হবে না আমি দেখি তাইলে 2 নম্বরে। এখানে অপশন তো কোশ্চেনেই না, বলছে যে নো স্যার মিসক্যারেজ অপশন তো নো না। অ্যাবর্শন, তার মানে এই যে এ, যেখানে অপশন আছে এ আর সি তো যে কোনো অ্যান্সার হবে না, বি সো বি এ আর সি বাদ। এখন আপনি খুঁজবেন হচ্ছে বি আর ডি এর মধ্যে। বি আর ডি এর মধ্যে আপনি দুইটা গণনা করলে, এই জি গণনা করলে দুইটা জি একই আছে। সো আপনি যখন টার্ম গণনা করতে যাবেন তখনই আপনার অপশন বের হয়ে যাবে, সো তখন আর পুরো কোশ্চেন আপনাকে খুঁজতে হবে না, ঠিক আছে? সো এইভাবে সহজেই আপনি কোশ্চেন খুঁজে পেতে পারেন। আচ্ছা, এবার 3 নাম্বারটা একটু করেন দেখি। টাইম শেষ হলে আবার সবাই লিঙ্কে জয়েন করুন। 3 নাম্বারটা সহজ, খুব ইজি একটা। All female is currently কোশ্চেনটা আগে পড়বেন এমন is ভাবে pregnant. যাতে কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া থাকে। কি বলছে? শি হ্যাজ নো লিভিং চিলড্রেন। এই তো একটা একটা আপনাকে সেন্স দিয়ে দিছে, এবার আপনি কমন কাজে লাগাবেন। তার মানে অলরেডি She has অপশন একটা দুইটা বাদ গেছে। just second 2 years ago. কোশ্চেন আপনাকে She সেন্স has দিবে, no living আপনি children. কমনটাকে কাজে লাগাবেন। সিনিয়র এ No বলছে একজন। living means a couple of days. খুবই ইজি কোশ্চেন, এ এই কোশ্চেন। নাম্বার এ। এই কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেন তো চিন্তাই করার দরকার নেই, এখানে অপশনই বলে দিছে। আমি বলছি কমন কাজে, কমন এখানে তারা দিয়ে দিছে, সেন্সটা আপনাকে কাজে লাগাইতে হবে। শি হ্যাজ নো লিভিং চিলড্রেন, তার মানে এল কি? জিরো। তাহলে এখানে যতগুলো অপশন লিভিং আছে এর চিলড্রেন মধ্যে, এগুলো হচ্ছে living এর মধ্যে একটাতেই এল জিরো আছে, তাই না? তাহলে চোখ বন্ধ করে ওইটা অ্যান্সার হবে, আপনার বাকি আর খোঁজাও লাগবে না। বুঝতে পারছেন কি আমার কথা? জি সবাই এই স্যার, দিচ্ছে। এরকম সো বুঝতে পারছি। বড় এটা তো আছে। আপনার এখানে তারা কমন দিবে, সেন্সটা আপনাকে কাজে লাগিয়ে যাবে। আপনি যখন পরীক্ষা দিবেন তখন কোন হুঁশে আছেন না, সেটা হচ্ছে বড় জিনিস। আপনি যদি পরীক্ষার মুডে থাকেন তারা অপশন দিবে। যেমন দেখেন আগেরটাতে কি বলছে, নো মিসক্যারেজ অ্যাবর্শন, তাহলে এ জিরো থাকবে। এ জিরো তার মানে আমার দুইটা অপশন অলরেডি আউট, তাহলে এই দুটো নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। এবার আপনি জি খুঁজবেন, দেখবেন দুটোটারই জি একই। ও, তাইলে তো আমার টি খুঁজতে হবে, দুইটা টি আলাদা আলাদা, তার মানে টার্ম আপনি খুঁজলে অ্যান্সার পেয়ে যাবেন, বাকি আর খোঁজারও দরকার নেই। এইভাবে খুঁজবেন।